হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করব তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি। দেখতে থাকো, আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে। গৃহিণীদের একমাত্র জীবন হচ্ছে রান্নাঘর। রান্নাঘর থেকেই সকালবেলা শুরু, ঠিক আছে? প্রত্যেক দিনই একই রুটিন, একই হচ্ছে শিডিউল, ঠিক আছে? তো আজকে হলো গিয়ে শনিবার। আজকে হচ্ছে সব প্রথমে আমি ফ্রিজের থেকে ফলগুলোকে বের করে নিচ্ছি। গুড মর্নিং এভরিওয়ান, আশা করবো তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম। দেখতে থাকো, আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো বেল আইকনটা প্রেস করে। আজকে হলো শনিবার, আজকে হলো গিয়ে আজকেও শিব পুজো। তো সকালবেলা আমি আজকে শিব পুজো আমি তো করছি না। আর সকালে আমি আজকে ঘুম থেকে উঠেছি 8টার সময়। মা অলরেডি তরকারি হয়ে গেছে, তখন আমি উঠেছি, উঠে চা করলো, তারপরে খেলাম। তো ঠিক আছে, সারাদিন কি করছি না করছি টুকিটাকি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা দেখতে থাকো। আর এইদিকে মা বসেছে সেলাই নিয়ে, ফলস পাড় লাগাবে। তো মা না হাতেই করে, কারণ কি মার ওই দোকানেরটা পছন্দ হয় না। মা একটু খুঁতখুঁতে মানুষ, তো দোকানে দিলে হয়তো শাড়ি টাড়ি কী করে ফেলবে, তার জন্য মা হচ্ছে হাতেই করে তোমার ফলস পিকোটা। আর এমনি ব্লাউজটা বানাতে দিয়ে এসছে। তো ওই বসেছে, তরকারি ফরকারি করে আমি রুটি করব, আর দুপুরে যা রান্না করি সেটা করব। আর ফ্রিজ থেকে মোটামুটি ফল টল সব বের করে রেখেছি, যা যা আজকে দুপুরবেলা খাবো তো সেগুলো সব বের করে রাখলাম। মশলা টশলা যা লাগবে সেগুলো সব বের করে রেখেছি। ছোটোবেলায় খেলা ছিল সুই সুতো পরানো। হ্যাঁ, এখন হচ্ছে গিয়ে খুব একটা সেলাই টেলাই তো আমি করি না। তো মা বলছে, মা তো চোখের একটু প্রবলেম আছে, ওর জন্য আমাকে বলছে সুতোটা পরিয়ে দিতে। আর এখন চোখের প্রবলেম সবারই, অল্প বয়সের ছেলে মেয়েদেরও চোখের প্রবলেম হয়। তো আমি তাই সুতোটা পরিয়ে দিলাম শুয়ে। আর সোনামুখী শুয়ে সুতো পরাতে না খুব মানে লাগে, কষ্ট হয়, কিন্তু অনেক সরু থাকে তো তোমার ছিদ্রটা অনেক সরু থাকে, তার জন্য সোনামুখী শুয়ে তোমার সুতো পরাতে খুব অসুবিধা হয়। আর আমি এদিকে মশলা করে নিচ্ছি, না সরি মশলা না, তোমার আজকে হচ্ছে গিয়ে ওই কলার খোসাটা মা সিদ্ধ করে রেখেছে, সেটাকে বাটবো। সেজন্য মিক্সিতে লঙ্কা টঙ্কা দিয়ে তারপরে বসিয়ে করে নিলাম। আর এদিকে রুটি করছি, রুটি হবে সকালবেলা ব্রেকফাস্টে। তবে শানের জন্য করব না, শান ঘুমাচ্ছে। কালকে শান অনেক ভোরবেলা পর্যন্ত পড়েছে, প্রায় 6টা পর্যন্ত, ওর জন্য আর শানেরটা করব না। আমি আর মা খেয়ে নেব, সেটাই করে নিচ্ছি। কালকে চিয়া সিডটা এনেছিলাম, তো রাত্রেবেলা ভিজাতে ভুলে গেছি, সকালবেলা ভিজেছি। তো এখন ব্রেকফাস্টের আগে আধা ঘন্টা আগে খেতে বললো, তো এখন এটা খেয়ে নেব। কাকিমা মুছে যাচ্ছে ঘর, এখন অনেকটাই বেলা হয়ে গেছে, এখন বেলা করে এসেই ঘর মোছে কাকিমা। মা হচ্ছে ফলস পাড় লাগাচ্ছে। এই যে কালকে ফলস কিনে নিয়ে এসেছিলাম, একদিকটা লাগানো হয়ে গেছে, একদিকটা হয়ে গেছে, আর এই দিকটা হেম করতে হবে, তো করছে। অনেক বড় ফলসটা, তাই না? হ্যাঁ হ্যাঁ, ভালো। শান এখন ওঠেনি, এখন হচ্ছে গিয়ে ও প্রায় 1টা বাজে, প্রায় এখনও ওঠেনি ঘুম থেকে। তো আজকে জানো তো কখন উঠেছে? আজকে বিকাল 3টের সময় উঠেছে শান ঘুম থেকে। তো সকালবেলার ব্রেকফাস্ট তো দূরের কথা, কোনো কিছুই করেনি সকালে। আর আমি পর্দাগুলো ভাবছিলাম ওকে বলবো লাগাতে, তো দেখছি শুয়ে রয়েছে, থাকবে, আমি লাগিয়ে নিই। তো আমি হচ্ছে গিয়ে পর্দাগুলো লাগিয়ে নিচ্ছি। কালকে যে পর্দাগুলো খোলার সময় না প্রচণ্ড ভালো লাগে, আর যখন লাগাতে যাই না তখন উল্টোপাল্টা হয়ে যায়। তো আমি ঠিকমতো লাগাতে পারি না, আমার কর্তামশাই এসে আবার সব ঠিকঠাক করে লাগাবে। ও তো পারফেক্ট মানুষ, ও হচ্ছে গিয়ে সব কিছু পারফেক্ট করতে পছন্দ করে। তো আমি যেরকমভাবে পারছি সেরকমভাবে লাগিয়ে রাখছি। তারপরে এইবারে ভাত বসিয়ে দেবো।
ভাত ওইদিকে হচ্ছে আর আমি এইদিকে তোমার হচ্ছে গিয়ে এগুলো পরিষ্কার করে নিচ্ছি, তোমার এই র্যাকটা পরিষ্কার করছি। হ্যাঁ, এবারে র্যাকটা পরিষ্কার করে যাব হচ্ছে গিয়ে ভাতটা উবুর দিয়ে যাব স্নান করতে। মা এখনও ফলস পার করে যাচ্ছে, সেই সকালবেলা নিয়ে বসেছে, এখনও হয়নি। হ্যাঁ, তো করতে লাগুক। আর রান্না বান্না আজকে করে নিয়েছি, আজকে হচ্ছে গিয়ে সেরকম কিছু রান্না করিনি, ওর জন্য তোমাদেরকে দেখালাম না। যত জিনিসপত্র ঘরের তত পরিষ্কার, তত টিপটপ করে রাখতে হবে, তা না হলে ভালো লাগবে না, তাই না? আর বেশি জিনিস থাকলে বেশি কাজকর্ম, সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলেও জিনিসপত্রগুলো নোংরা পড়ে যায়, তাই না? দেখতে ভালোও লাগে না। শান এখন 3:10 বাজে, এখন স্নান করলো, এখন ঘুম থেকে উঠলো। কারণ কি বলো তো? কারণ হচ্ছে গিয়ে বিশেষ কারণ আছে। 6টা পর্যন্ত পড়েছে আজকে, সকাল 6টা পর্যন্ত। এরম পড়া যদি আগে পড়তো তাহলে এতটা টেনশন হতো না, তাই না? তো যাই হোক, সোমবারে পরীক্ষা আছে, সোমবারে কেমিস্ট্রি এক্সাম, কেমিস্ট্রি ফিজিক্স নিয়ে দুটো সাবজেক্ট নিয়েই ভয়। তো আমাদের তো খাওয়া হয়ে গেছে অনেক সকাল সকাল, সকাল সকাল বলতে তাও 2টো 2:30টায় খেয়ে নিয়েছি। আর শানের এই যে ভাত বেড়ে রেখেছি, শান খাবে, স্নান করতে গেছে, স্নান টান করে আসুক, তারপরে খেতে বসবে। আর মা এদিকে শুয়ে পড়েছে, আমিও শুতে যাব বলতে একটু গড়াগড়ি করব। আবার আজকে হচ্ছে কুলি পিঠে হচ্ছে, এই যে সেইটা দিয়ে মা কুলি বানাচ্ছে। সব কুলি করবা? হ্যাঁ, কি বক্তব্য আছে বলো? কি বক্তব্য তোমার আছে? কোনো বক্তব্য? হ্যাঁ, আচ্ছা। যার যার তরকারি শেষে তেল দেবে আর পিঠে খাবে। মা বানাচ্ছে পিঠে, দুধ আনা হয়ে গেছে। এখন দুধ আমি আনতে চাই না, মা যে কদিন আছে নিয়ে আসছে, তারপরে চলে গেলে তো আমার আনতে হবে, সানের আনতে হবে। এইদিকে হানি চলে এসছে। হানি হচ্ছে কি আজকে উপোস করেছে, আজকে শিবরাত্রি না, আজকে উপোস করেছে, সেই জন্য বকবক করছিল আমার সাথে। যে আমি বলছিলাম ভালো বর পাবি হানি, শিবের মতো বর পাবি ভালো, এই সমস্ত ইয়ার্কি ঠাট্টা মারছিলাম। আর হচ্ছে গিয়ে এই যে পিঠে অনেকটা হয়েছে আজকে, প্রায় অনেক ময়দা আজকে মেখে করেছে, তো সব কিছু আর শেয়ার করতে পারলাম না। তখন তার কারণ কি, আমি ঘুমিয়েছিলাম সন্ধ্যাবেলায়। আর মানে সন্ধ্যাবেলায় না, দুপুরবেলা ঘুমিয়েছিলাম, ততক্ষণে মার অলরেডি করা শুরু করে দিয়েছিল। তো লাস্ট মুহূর্তে তোমাদের সঙ্গে করা পর্যন্ত মানে যেটুকুনি করছিল সেইটুকুনি শেয়ার করলাম। আর দেখো এই যে দুধের মধ্যে দিয়েছে এলাচ আর তোমার হচ্ছে তেজপাতা, আর গুড় দিয়ে আর চিনি দিয়ে করেছে, গুড়টা ছিল না খুব একটা। আর আমি এদিকে ময়দা মাখিয়ে নিচ্ছি, এখানে দিয়েছি তোমার টক দই আর হচ্ছে গিয়ে ইস্ট দেব। তো আজকে বানাবো না, এটা হচ্ছে গিয়ে কালকে নানপুরি বানাবো ব্রেকফাস্টের জন্য। কালকে সকালে এই দেখো ইস্টটা গুলিয়ে রেখেছিলাম, তো এই ইস্টটা দিয়ে ভালো করে লবণ দিয়েছিলাম, তো মেখে রেখে দিয়েছি। এই দেখো কন্টেনারে করে মেখে রেখে দিলাম, এটা ফুলে ফেপে উঠবে। এটা কালকে সকালবেলা ব্রেকফাস্টের লুচি হবে, মানে নানপুরি হবে, সেটা করব, ঠিক আছে? তো কালকে তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। আর এদিকে মানি প্ল্যান্ট, এই না সরি, লাকি বাম্বু ছিল, তো লাকি বাম্বু গাছটা অনেক দিন ধরেই নোংরা হয়ে গেছিলো, ওপর পোর্শনটা, নিচেরটাও মানে যেখানে পাথর টাথর থাকে ওই ওটার ভেতরটাও নোংরা হয়ে গেছিলো। তো তার জন্য ভাবলাম কি যে আজকে একটু পরিষ্কার করি। আর লাকি বাম্বু না সবসময় ধরা যায় না, আমাকে দোকানদার বলেছিল কি যে আপনি সবসময় হাত দেবেন না, যখন পিওর্স হবে তখন হাত দেবেন না, কারণ কি এটা হচ্ছে লাকি জানোই সব সময় লাকের ওপর নির্ভর করে, তার জন্য হচ্ছে গিয়ে সবসময় সবাইকে ছুঁতে বারণ করেছিল। তো ঘরের এক কোনায় আমি রেখে দিয়েছি। আর এটা পূর্ব দিকে রাখতে বলেছিল লাকি বাম্বু, মানে সব জিনিসেরই এখন হচ্ছে গিয়ে কিছু একটা থাকে, হ্যাঁ, সেজন্য হচ্ছে কি দোকানদার বলেছিল, তাই আমি সেরমভাবেই রাখার চেষ্টা করি। আর এখানে সম্পূর্ণ ধুয়ে নিয়েছিলাম জন্য ওর জেলটা যে ওরা খাদ্য তৈরি করে সেটা বেরিয়ে গেছে জন্য আমি হচ্ছে গিয়ে অ্যালোভেরার জেল যেটা হয় সেটা মাঝখান থেকে কেটেছিলাম অ্যালোভেরাটা, তো ওটা জেলটা ওর মধ্যে দিয়ে দিলাম আর ভালো করে গাছটাকে ধুয়ে নিলাম। ধুয়ে তারপরে হচ্ছে গিয়ে অ্যালোভেরার জেলটা দিয়ে তারপরে গাছটাকে লাগাবো, ঠিক আছে? তো লাগিয়ে নেব, মানে লাগাবো বলতে ওইখানে আবার সেট করব।
এখন মা যাচ্ছে পুজো বাড়ি। মা এখানে এসে ভালোই নিমন্ত্রণ খাচ্ছে। আমি আর শান যাব না, কারণ শানের পরীক্ষা আছে সোমবারে, ওর জন্য শান যেতে যাচ্ছে না, জন্য আমিও যাব না। তো মা, শাশুড়ি মা, হানি আর গৌতম যাবে, পম্পাও যাবে না, আরব ছোটোর জন্য। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। নেক্সট ব্লগে দেখা হবে। ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো আর অবশ্যই ভালো থেকো। পারলে ভালোবেসে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো বাই।